যেটাকে সেলফ স্টাডি বলে। যদি সেলফ স্টাডি না করতে পারো তাহলে তোমার মার্কসটা আসবে কি করে? টিচার তো পড়িয়ে দেবে, ধরো আমি পড়িয়ে দিচ্ছি, অন্য টিচার পড়িয়ে দিচ্ছে, কিন্তু তুমি নিজে পড়ার টাইমটা পাচ্ছ না। নিজে যদি পড়ার টাইম না পাও তাহলে কোন কোশ্চেনের কতটা অ্যান্সার লিখতে হবে বা কোন কোশ্চেনটার অ্যান্সার কোন থিওরি থেকে লিখতে হবে সেটা নিজে পড়লেই বুঝতে পারবে। দেখো পরীক্ষায় নাম্বার পাওয়া খুব ইজি, কিন্তু তার আগে কি করতে হবে কি নিজেকে, ধরো 8, 9, 10 হয়তো তুমি 100 পেয়ে গেলে, কারণ এদের সিলেবাসটা কম। যখন 11, 12 যাবে বা যখন তুমি হায়ার ক্লাসে যাবে তখন কি হবে, কি সিলেবাসটা বেশি, কোশ্চেন যা খুশি হতে পারে। তখন যদি তোমার প্রথম থেকে বোঝার ক্ষমতাটা না থাকে, যে কোনো টিচার পড়ে দেওয়ার পরে নিজে পড়ার ক্ষমতাটা যদি না থাকে, তাহলে কিন্তু মার্কস মানে আগে যেতে গেলে প্রবলেম হবে। বোঝা গেল? সেই জন্য সেলফ স্টাডি খুব প্রয়োজন। তো এরপরে দেখো এখানে বলছে এটা হয়ে গেছে, তাহলে 4.2 এর গুণ ভাগটা তো আমি বলেই নি। তাহলে ভাগটা আমি একটা বলে দিই তারপর করি, ওটা সব থেকে বেটার। তো আমি এই এক্সাম্পলটা ধরেই বলবো। এই যে যারা ধরো কিছুদিনের মধ্যেই জেই পরীক্ষা শুরু হবে, মানে ফাইনাল, এই যে জেই পরীক্ষা হচ্ছে, এখানের মধ্যে যারা হচ্ছে তোমার চান্স পাবে, মানে 1 থেকে 100 এর মধ্যে থাকবে, ওরা কিন্তু 11, 12 উঠে প্রিপারেশন নেয়নি, ওরা সব 7, 8 থেকেই প্রিপারেশন নিয়ে যাচ্ছে, যেটা তুমি করছো এখন মানে ওয়াইসিএল এ জয়েন করে, যেটা হচ্ছে দরকার। মানে ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের কি হয় কি 11, 12 গিয়ে ভাবে যেই নিট নি, এমনি তোমার কি ইচ্ছা নিট না যেই? নিট। তো নিটের হচ্ছে তোমার এই এখানেও সেই একই কেস, যে তোমার যারা নিটে যারা চান্স পায়, ধরো আমার কাছে যারা চান্স পেয়েছে, ওদিকে ধরো আমি 8 থেকে পড়াই না, কিন্তু ওরা 8, 9 থেকেই কোনো না কোনো বড় ইনস্টিটিউট মানে আকাশ, ফিটজি এরকম জায়গাতে জয়েন করেছে। তো 11, 12 গিয়ে আকাশ কেউ কন্টিনিউ করেছে, কেউ কন্টিনিউ করেনি, বা ফিটজি কন্টিনিউ করেছে বা কন্টিনিউ করেনি, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো তাদের ওয়াইসিএল এই বছর বলতে কি এতদিন অফলাইনে চলতো, ঠিক আছে, অনলাইনে, হ্যাঁ অনলাইন হোল ইন্ডিয়া ব্যাপী বা হোল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। ধরো তুমি আদার্স ইনস্টিটিউটে যদি দেখবে, তোমাকে প্রপার বাংলাতে কেউ বলছে না, ইংলিশ। তার মানে ধরো সেই ফরম্যাটটাই, মানে যেটা, যেহেতু আমি বাঙালি, ঠিক আছে, তো বাংলা ভাষা আমি ভালোই জানি, বা আমাদের যে লোকাল যে টিচার ইংলিশ পড়াবেন বা হচ্ছে তোমার হিন্দি পড়াবেন বা হিস্ট্রি জিওগ্রাফি পড়াবেন, তেনারাও বাংলা জানেন, এবং তাদেরকে চুজ করা হয় অন্য ফরম্যাটে। হয়তো আমরা কোনো না কোনো টাইমে কোনো এক সময় তুমিও দেখবে যে কোনো টিচারকে আমি ক্লাসে জয়েন করাচ্ছি বা নিয়ে আসছি, তার ভেতর থেকে ক্লাসের পরে আমি তোমার কাছ থেকে ফিডব্যাক চাইছি, এটাও কোনো কোনো সময় হবে। কারণ অনলাইনে ক্লাস করা আর অফলাইনে ক্লাস করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো যাকে বাদ দাও, টিচারদের কথা আলোচনা করে লাভ নেই, আমরা ক্লাসে আছি। একটাই কথা মাথায় রাখবে, যে যেই জিনিসটা বুঝবে কমপ্লিট বুঝবে, যে জিনিসটা বুঝছো না সেটাকে নিয়ে কোনো মানে সেটা ধরো আমার সঙ্গে ডিসকাস করতে পারো, বা মানে যে এমনি এখানে পড়া বলেই না, যে কোনো বিষয় বুঝলে কমপ্লিট বোঝো, আধখানা বুঝবে না। এখানেও তোমার ওয়াইসিএল থেকেও নিট যেই, মানে ধরো আমার কাছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ধরো এরকম রয়েছে, যারা আইআইটি তে চান্স পেয়েছে, মানে ধরো লাস্ট এবছর আমার কাছ থেকে মেডিকেলে চান্স পেয়েছে, 2 জন পেয়েছে, মানে যারা এবছর মেডিকেলে পাস করে 2024-এ বেরোলো, 2025-এ
দুজন আছে, দুজনের মধ্যে কে চান্স পাবে জানি না, দুজনের মধ্যে একজন হয়তো পেতে পারে আবার নাও পেতে পারে। কারণ লাস্ট বোর্ডের এক্সাম দেওয়ার পরে, মানে ফাইনাল 12-এর এক্সাম দেওয়ার পরে লাস্ট যে একটা মাস, ওই মাসটাতেই ধরে রাখাটা খুব চাপ ব্যাপার, বুঝতে পারলে? মানে ওই মাসটাতে পড়াশোনাটার যেই তোমার যদি প্রথম থেকে কারো যদি এই ক্ষমতাটা না না থাকে, যে ধরো প্রেসার নেওয়ার ক্ষমতা যদি প্রথম থেকে কারোর মধ্যে যদি না তৈরি হয়, যেটা ক্লাস 8-9 থেকেই তৈরি হয়, যে আমি তোমাকে পরীক্ষার প্রেসারটা বলছি কেন, কারণ যত তুমি পরীক্ষা দেবে, তুমি থিওরিটা আগে ধরো 2 দিন আগে বা 3 দিন আগে পড়ে পরীক্ষা দিচ্ছ, মানে ধরো আজকে প্রথম পরীক্ষা হলো, পরের সপ্তাহে ম্যাথস আর ফিজিক্স মিলে যেই ফরম্যাটে পরীক্ষা হবে এমসিকিউ, আমি তোমাকে ক্লাস শিডিউলটা রেডি হয়ে গেছে, মানে কবে কি পরীক্ষা, কোন ডেটে কি হবে, কোন সিলেবাসটা, মানে কোন চ্যাপ্টারটা কতদিনের মধ্যে শেষ হবে, তার একটা পুরো স্টাডি প্ল্যান রেডি হয়ে গেছে, সেটা 1-2 দিনের মধ্যেই ওয়েবসাইটে আপলোড হবে, মানে একদম ডেট অনুসারে রয়েছে, ওই ডেটেতেই ওইটা হবে। তো ওই নিয়ে মানে যত প্ল্যানিং করে এগোবে, তত তোমার হচ্ছে কি বলে পড়াশোনাটা ভালো হবে, মানে টাইমটা কম লাগবে, উইথাউট প্ল্যান করে এগোনো মানে টাইমটা বেশি লাগবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এইদিকে দেখো, তার মানে আমাকে বলছে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে বলছে, মানে এখানে আসো, এটাতে দেখো বলছে 4 প্লাস, এখানে আমরা কি করব, ভাগ করব, ভাগটা যেটা হবে 4 প্লাস 7x মাইনাস 15x স্কোয়ার, এটাকে ভাগ করছে কত দিয়ে, 1 প্লাস 5x দিয়ে ভাগ করছে, তার মানে আমি নর্মাল যেটা ভাগের নিয়ম সেই নিয়মেই করব, যে এখানে আমি এটা 1 প্লাস 5x আছে, আমি এটাকে 5x প্লাস 1 লিখে দিলাম, আর এইটা এখানে মাইনাস 15x স্কোয়ার আছে, আমি সেটাকে আগে লিখছি, মাইনাস 15x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার প্লাস 17x প্লাস 4, ঠিক আছে। এবার দেখ এইটার সঙ্গে কত এখানে কতগুলো আছে, একটা ভেরিয়েবল আর একটা কনস্ট্যান্ট, তাহলে আমাকে এখানে ফার্স্ট টার্গেট থাকবে এই এক্স স্কোয়ারের সঙ্গে ম্যাচ করা, মানে এক্স স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করা, ভাগে তো ওটাই তো করি ফার্স্ট নিয়মে, তাহলে মানে আমার এখানে কত আছে 15, তো 15 মানে কি, আমার 5 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 15 হবে, তাহলে মানে আমি এই 5x প্লাস 1টার সাথে আমি 3 মাল্টিপ্লাই করব, 5x প্লাস 1 এর সাথে আমি মাল্টিপ্লাই করছি 3, করলে হবে 15x প্লাস 3, কিন্তু এখানে আছে মাইনাস, এখানে মাইনাস আছে, তো তাহলে এখানে আমি কি লিখবো, মাইনাস দিয়ে -3 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এই যে লাইনটা লিখেছি এটা 15x হলো, কিন্তু আমার এখানে প্রয়োজন কি, তাহলে -3x দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তার মানে আমাকে এখানে কি করতে হবে, যে এটাকে 3 দিয়ে করে এটা হলো, তার মানে এটার সঙ্গে -3x দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে তোমার 5x প্লাস 1টাকে 3x দিয়ে মাল্টিপ্লাই করলে -15x স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে, হ্যাঁ -3x, তার মানে আমি এখানে লিখবো কত, লিখছি -3x দিয়ে মাল্টিপ্লাই করেছি, -3x দিয়ে মাল্টিপ্লাই করে তোমার এইটা আসছে, যে এখানে -15x স্কোয়ার -3x, তাহলে এইটাকে এরকম টানলে এইটা প্লাস হলো আর এটা মাইনাস হলো, এটা ক্যান্সেল হয়ে গেল, তাই তো, হ্যাঁ, তার মানে এখানে রয়েছে -3x, না মাইনাস আছে, তাহলে এটা প্লাস হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে তোমার 17 প্লাস 1 3, তার মানে 20, আর ভেরিয়েবল হচ্ছে x, আর এখানে 4, তার মানে আমাকে এখানে কত করতে হবে, 20 আনতে হবে,
5x প্লাস 1 কে আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 20x প্লাস 4, তার মানে আমি এটাকে 4 দিয়ে লিখলাম, তাহলে এখানে 20x প্লাস 4। তাহলে অ্যান্সার কোনটা হলো? ভাগফল হলো এটা। হ্যাঁ, তো নর্মাল যেটা ভাগের নিয়ম সেই নিয়মেই ভাগ করতে হবে। ওকে, তাহলে এবার পরের অঙ্কতে একদম এক্সারসাইজে আসি। হুম, 4.2 এর হচ্ছে কি বলে, প্রথমের গুলো হয়েছে। চারের দাগের বি, এগুলো সবকটাই হয়ে গেছে। ও, এটা তো সবটা হলো, সরি সরি না, বসে দেখো 4.2। এবার কোনটা আটকাচ্ছে বলছো? প্রথমের 1 2 3 হয়ে গেছে, তাই তো? তাহলে চারের দাগের বিটা করলেই হয়ে যাবে। হুম, ঠিক আছে, তাহলে আমি এখানে 4 এর বি এরটা বলে দিই। 4 এর বি এখানে হবে তোমার, প্লাস মাইনাসে গন্ডগোল হচ্ছে, তোমরা কিছু ভুল করছো। তাহলে 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2, একে কত দিয়ে ভাগ বলছো? 3c মাইনাস 2। তার মানে আমি সেম একই প্রসেসে লিখবো, এখানে 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2, আর এদিকে 3c মাইনাস 2। তার মানে আমাকে এখানে করতে হবে 6 আনতে হবে। তার মানে 3 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে তোমার 6 আসবে? 2 মাল্টিপ্লাই করলে, তাই তো? 2 মাল্টিপ্লাই করলে তোমার 6 আসবে। তাহলে আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, কিন্তু এখানে আছে c স্কয়ার, তার মানে আমি 2c দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাচ্ছে এখানে 6c স্কয়ার আর মাইনাস 2 2 যা 4c। তাহলে আমি এখানে বিয়োগ করছি, এরপরে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস, আর এটা প্লাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে তার মানে এখানে মাইনাস 3c প্লাস 2, এই পর্যন্ত হয়েছে। এবার এখানে মাইনাস 3c আছে, তোমার এখানে শুধু 3c আছে, তাহলে মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে মাইনাস 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? মাইনাস 1 3c মাইনাস 2, তার মানে মাইনাস এখানে 3c মাইনাসে প্লাস 2, তাহলে আমার এইটাই বসবে। তাহলে মাইনাস 3c প্লাস 2, তাহলে এখানে দুটোই কেটে যাচ্ছে, এখানে প্লাস এখানে মাইনাস। এবার তুমি দেখো কোথায় ভুল করেছি, দিয়ে এখানটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার ক্লিয়ার হলো। এখানে ডি এরটাও মিলে গেছে, ডি এরটা ঠিকঠাক মিলিয়েছো তো? ঠিক আছে, এরপরে বলছো যে 5 এরটা করিয়ে দিতে। তো 5 এরটা, 5 এর কোনটা করব? যে কোনো একটা, ঠিক আছে। এখানে দেখো 5 এর বি যেটা বলেছে 2y টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 5 by 5x স্কয়ার ইন্টু 125 x y to the power 5 by 16 x to the power 4 y to the power 10। দেখো এখানে যেই মেথড বলেছে, ঠিক আছে, মানে ভাগ করা, এখানে ভাগের মেথডে করতে পারো, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে পারো, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে পারো। যেহেতু এখানে প্লাস মাইনাস নেই, এখানে এটা অটোমেটিক ক্যান্সেল হতে পারে, যেটা তোমার পাওয়ার এন্ড এক্সপোনেন্ট বলে চ্যাপ্টার যেটা আছে তার ভেতরে আসবে। তোমাদের পাওয়ার এন্ড এক্সপোনেন্ট বলে চ্যাপ্টার আছে একটা, গুণক
ছোট্ট ছোট্ট করে। ঠিক আছে, যাই হোক, এখানে দেখ এই এই যে মেথডটা যেটা বলছি, মানে 4.2 এর তোমার 5 এর বি এরটা, এইটা নর্মাল, এটাকে ক্যান্সেল আউট করতে পারো, মানে এখানে দুখানা মেথড আসতে পারে। আমি কি এক্সপোনেন্ট দিয়ে বলে দেবো, পাওয়ার দিয়ে? দেখো, আগে এক্সপোনেন্ট পাওয়ার বুঝতে গেলে এটা জানতে হবে যে এ টু দি পাওয়ার এম, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বেস, ইংলিশে মনে রাখো, আর এইটা হচ্ছে তোমার পাওয়ার। ওকে, বেস বেস সেম হতে পারে, আবার পাওয়ারও সেম হতে পারে। এই যে এ টু দি পাওয়ার এম যেটা লিখেছি, এটাকে একসাথে বলছি এক্সপোনেন্ট, মানে কোনো কিছুকে টু দি পাওয়ারে যখন লিখছি, তাহলে বেসটা হচ্ছে তোমার যেইটার ওপরে পাওয়ার, সেটা হচ্ছে বেস, আর বেসের ওপরে যেটা লেখা থাকছে সেটা হচ্ছে পাওয়ার। মানে এ টু দি পাওয়ার এম, এমটা হচ্ছে পাওয়ার, বিটা হচ্ছে, এটা হচ্ছে বেস। এবার যে ফর্মুলাটা আসবে যখন দুটো বেস সমান হবে, এ টু দি পাওয়ার এন এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তখন তোমার ফর্মুলাটা হয়ে যাবে এ হোল টু দি পাওয়ার এম এন। ঠিক আছে, আবার যখন এরকম হবে এ টু দি পাওয়ার এম, এটা এখানে কি হলো, ভুল হলো। কি ভুল হলো? যেহেতু আমি এখানে ডট লিখেছি, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে, এটা ইনটু লিখেছি, পাওয়ারটা তখন যোগ হয়ে যাবে। আবার যখন ডিভাইড লিখবো এ টু দি পাওয়ার এন, তখন পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন ধরো এরকম লিখছি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন, এইটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। মানে যখন পাওয়ার গুলোর মধ্যে ইনটু হবে, মানে যদি বেসটা সমান থাকে পাওয়ার গুলোর মধ্যে ইনটু হয়, না না না, যদি সেম বেস থাকে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ডিফারেন্ট বেস থাকলে পাওয়ার গুলো ইনটু হয়ে যায়। ঠিক আছে, মানে এটা যেমন ধরো ডিফারেন্ট বেস এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন, তাহলে বেসটা কি ডিফারেন্ট, তাহলে এখানে পাওয়ার গুলো ইনটু হয়ে যাবে, এ বি এম ইন্টু এন। এটা এখানেও ভুল হলো। কি ভুল হলো? আমি যেটা বলছি, বেস যদি ডিফারেন্ট হয় পাওয়ার যদি সেম হয়, তাহলে এরকম হোল এন হয়ে যাবে, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন। এই দুটো ফর্মুলা মনে রাখলে এই অঙ্কটা হয়ে যাবে, মানে এটা হচ্ছে পাওয়ারের নিয়ম। আবার ধরো এ টু দি পাওয়ার যদি জিরো থাকে, মানে সামথিং টু দি পাওয়ার জিরো, তখন সেটা ওয়ান হয়ে যাবে। কোনো কিছু টু দি পাওয়ার জিরো থাকা মানে সেটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। বোঝা গেল? তো এই রুল গুলোর উপর বেস করেই আমরা এখানে করব। বেস বলতে আমরা কোনটা বললাম, এ, এখানে দেখো 2 এর সঙ্গে আগে যদি নাম্বার গুলোর ক্যালকুলেশন করি, এই 2 এর সঙ্গে এই 16টা কাটবে, 8 হবে। আবার এই 5 এর সাথে 125 কাটবে, এখানে 25 হবে, আর নাম্বারে কাটাকাটি যাচ্ছে না। এবার সেম ভেরিয়েবল গুলো দেখো, প্রথমে আছে ওয়াই, তাই তো, ওয়াই যেটা আছে, ওয়াইটাকে বেস ধরো, ওয়াই এখানে একবার আছে, আবার এখানে আছে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 9, ওয়াই টু দি পাওয়ার 5, এরা কি ফরম্যাটে আছে, গুণ ফরম্যাটে আছে। বেস গুলো সেম আছে, পাওয়ার গুলো ডিফারেন্ট আছে, বা পাওয়ার গুলো যখন গুণ হবে, সেম বেসের ভেতর গুণ হবে, তখন পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে এইটা এখানে এই দুটো গুণ ফরম্যাটে আছে, তার মানে আমি এখানে আগে লিখবো যেটা, এখানে 5/25/8 বাই লিখে দিই ওয়াই টু দি পাওয়ার 9 প্লাস 5। ওকে, 9 প্লাস 5, আর এখানে ওয়াইটা কি আছে, যেমন আছে থাক, ওইটা পরের স্টেপে করবো। ওয়াই টু দি পাওয়ার 10, ওয়াই এর ঝামেলা মিটে গেল। এবার এক্স এর মধ্যে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার 5, এখানে এক্স টু দি পাওয়ার 1 আছে, কিছু নেই মানে পাওয়ারে 1 আছে,
তার মানে আমি প্রথমে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 লিখে ফেললাম। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে এক্স 2 প্লাস 4 হলো। তার মানে আমি এখানে লিখছি ইকুয়ালস টু 25/8, এখানটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার, যেহেতু ওখানে ইন্টু ছিল তার মানে যোগ হয়েছে, তাহলে 9 প্লাস 4 মানে তোমার 40 বাই ওয়াই টু দি পাওয়ার 10 ইন্টু এখানটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 6, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 25/8 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 14 মাইনাস 10, কারণ এগুলো কি আছে, ডিভাইড ফরম্যাটে আছে, তাহলে মাইনাস হবে। তাহলে এক্সটা এখানে এক্স 6 মাইনাস 6, তার মানে দাঁড়াচ্ছে 25/8 ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল। তার মানে এইটা অ্যান্সার আছে। হুম হুম তো এই যে আমি প্রসেসটা বললাম, আমি রুলটা আবার এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি, দেখো এই রুলটা তোমার খাতাতে লিখে রাখো, যে এইটা হচ্ছে একদম যা লিখছি তাই লিখবে, এ টু দি পাওয়ার এম, এই এটাকে কি বলা হচ্ছে, বেস, এমটাকে বলা হচ্ছে পাওয়ার। ওকে, দেখতে পাচ্ছ তো? তো লেখো এখানে এ এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু হবে এ এম প্লাস এন, যখন এর পরেরটাই হবে এ এম বাই এ টু দি পাওয়ার এন, এ এম মাইনাস এন, আবার ধরো এ এম হোল টু দি পাওয়ার এন, তখন হয়ে যাবে এ এম এন, আবার ধরো এ মাইনাস এম হলে তখন এটা 1 বাই এ টু দি পাওয়ার এম, আর একটা আসবে এ টু দি পাওয়ার 0 হলে তখন 1 হবে। মানে এ একটা ফর্মুলা, এ একটা ফর্মুলা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এ টু দি পাওয়ার 0, আর একটা আসবে, আর সেরকম কিছু নেই। এই চারটে কতগুলো করে মনে রাখলেই হয়ে যাবে। হুম প্রুভ করা যাবে, কিন্তু এখন নেই, এটা ধরে ধরে করতে হয়। এ টু দি পাওয়ার এক্সপোনেন্ট পাওয়ার, তোমাদের চ্যাপ্টার মনে হচ্ছে এই যে তো নেই মনে হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার বলে। শতকরা রয়েছে, লসাগু কিন্তু এটা নেই, কিন্তু এটা সিবিএসসি বোর্ডের বইতে রয়েছে, তোমাদের 9-এ আছে এক্সপোনেন্ট পাওয়ারটা, ক্লাস 9-এ আছে। তাহলে এই রুলগুলো তুমি মনে রাখো, তাহলেই এই টাইপের ভাগগুলো হয়ে যাবে। এবার পরেরটা যেটা করে দিতে বললে, এটা সব কটা লেখা হয়ে গেছে তো? পরের যেটা করতে বলে সি এরটা কি এবার নিচে করতে পারবে? তাহলে করে দেখো, করে দেখো, এখনই করো।
কত হয়েছে কত? দাঁড়া, 20। হুম, তো এটা কি অ্যান্সারটাকে বলো দেখিনি, অ্যান্সারটা মিলেছে না মেলেনি? হ্যাঁ দেখো, 27 a টু দি হুম হুম, ঠিক আছে, অ্যান্সার মেলাও দেখো। প্রথমে এইটা করেছো তো, যে 7 এর সঙ্গে এটা 6 করেছো, 9 এর সঙ্গে এটা হুম হুম হুম, তার মানে এটা 81 হলো, এখানে এটা 4 কি করে আসছে?
এটা 3 দিয়ে কেটে এটা 2 হলো, এটা হচ্ছে তোমার 27 হলো। তার মানে এখানে তুমি লিখে ফেললে 27/2। এবার প্রথমে এটাকে ধরেছো, হুম 4 + 6 করলে একটা, আর নিচে a⁴ রেখেছে ইন্টু, এখানে এটা ডিভাইড আছে, মানে y2 - 6 করেছো। এর পরের লাইনে করেছো 27/2 a⁻10 - 2 ইন্টু y⁻4, আর এখানে হলো 27/2 a⁸ ইন্টু y⁻4। এই মাত্র আমরা রুলে যেটা লিখলাম, ইনভার্স থাকলে a⁻−m থাকলে 1/m লিখি, a⁻m। সেম এখানেও সেই লাইনটা হচ্ছে 27/2 a⁸ y⁴। এটা করেছো তো? এই ভেবেই করেছো তো, এই রুলটা অ্যাপ্লাই করে? ঠিক আছে, তাহলে বাকি সামস গুলো আশা করছি তোমার হয়ে যাবে। বাকি হ্যাঁ, ভাগফল আর ভাগশেষ। ভাগ প্রথমে কি হয়, ভাজ্য হয়, তাই তো? তারপর কি হয়, ভাজ্য, ভাজক ইন্টু, এটা হয়তো এই লাইনটা, মানে আমি যেটা লাইনটা লিখে দিচ্ছি না, মানে এরকম লেখো, ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল মাইনাস ভাগশেষ। এটা হয়তো, তার মানে আমি যদি এরকম ভাবে লিখি, কোনটা ভাগফল, এইটা ভাগফল, তাই তো? আর ভাজক কোনটা, এটা ভাগশেষ হলো নিচেরটা। ভাজক কোনটা আর ভাজ্য কোনটা? ভাজক কোনটা, আর ভাজ্য কোনটা? তার মানে এই ভাজ্যটা এই মাঝখানে হবে না কোথায় হবে? হ্যাঁ, তার মানে এটা ভাজক আর এটা ভাজ্য, বা ভাগফলটা তোমরা এখানেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এইটা তো এই জিনিসটা বুঝে গেল তো? এর উপর বেস করে ওই লাস্টের পোর্শনটা ভাগফল বা ভাগশেষ নির্ণয় করে এইভাবে করতে হবে। আগে তুমি বাড়িতে নিজে করে দেখো, আর হোমওয়ার্ক করে পাঠিয়ে দেবে। আর শনিবার দিন হচ্ছে কি বলে, তোমার 4:30 ক্লাস আছে, আমি শুক্রবার দিন কোশ্চেন আপলোড করে দেবো রাতে। বা তুমি যদি চাও, তোমাকে যখন পরীক্ষা দেবে, ধরো কোনো টাইম হলো তোমার, মানে তোমার ওইদিকে নেটওয়ার্কের একটু প্রবলেম আছে না? হ্যাঁ, হ্যাঁ, তো ওই জন্য মানে তোমার ধরো ভিডিও, হ্যাঁ, তো ওই জন্যই ভিডিও বা এই যে কোশ্চেন মানে পিডিএফ নোট গুলো, যেটা কোশ্চেন গুলো, তুমি চাইলে তুমি যদি বলো যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে, যখন এক্সাম দেবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটে আগে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, মানে যখন তুমি এক্সাম দেবে আমাকে বলবে। ঠিক আছে, তাই পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন কি 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 বলো বলো। ওই যে না না, ওর নিচে, হ্যাঁ ওখান থেকেই পাবে, ওর নিচে দেখবে টেস্ট, শর্ট টেস্ট বলে আর একটা কলাম আছে, মানে যেটা খালি কিছু নেই,
মানে প্রথমে ধরো রিভিশন মানে ভিডিও এগুলো লেখা রয়েছে, তারপর ডিপিপিস আসছে, তার নিচেই দেখবে শর্ট টেস্ট, মক টেস্ট, জেই মক টেস্ট, বোর্ডের মক টেস্ট, এরকম ভাবে লেখা রয়েছে। ওই শর্ট টেস্টের ভেতরে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তাই নেক্সট দিন ওইটা ফ্রাইডেতেই আপলোড হয়ে যাবে, বা তুমি যদি স্যাটারডে যখন দেবে আমাকে মেসেজ করে দেবে, দিয়ে টেস্ট দিয়ে দেবে, দিয়ে অ্যান্সার লিখে ছবি তুলে, আর পেজ নাম্বার মাস্ট দেবে। মানে যেই পেজে তুমি লিখবে সেই পেজের ওপরেতে এরকম গোল করে, এটা ধরো যদি পেজ হয় তো পেজের এই ওপরেতে এখানে 1 নম্বর পেজ, বা এরকম ভাবে লিখে দিতে পারো এরকম ভাবে পেজ বলে, তারপরে 2 নম্বর পেজ এরকম ভাবে লিখবে। যদি পেজ এলোমেলো হয়ে যায় আমি এই দেখে খাতাটা চেক করতে পারবো, পেজ নাম্বার দেখে। ভিডিও দেখা যাচ্ছে না? মানে অ্যাকচুয়ালি তুমি পেজ নাম্বার দেবে, ওকে? ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। হুম হুম।